এক্সকিউজ মি আসো মামুনি প্লিজ প্লিজ একটু শুনুন সব বলবো একটু শুনুন প্লিজ প্লিজ সবই বলবো প্লিজ একটু সব পরে বলবো আঁকি এসেছি স্যার কেমনে পারলা তুমি একা মানুষ হইয়া মনিরের গ্যাং এর কেমনে কাইট করলা ওর গ্যাং তো তোমারে কসু কাটা করার কথা চেয়েছিল কিন্তু পারেনি উল্টো ওরাই আমার কাছে হেরে গেছে স্যার আর বিশ্বাস হয় না স্যার নিশ্চয়ই কোনো ঘাপলা আছে স্যার চেয়ে দেখেন স্যার স্যারের পরনের শার্টের কোনো ভাঁজই পড়লো না স্যার ওই কিসের ঘাবলা ইন্সপেক্টর সাহেবকে আমাদের ওসি সাহেবের মতো নাকি না হ্যাঁ গুদ্দায় জোর আলাদা কবজিতে জোর আছে তার এক একটা ঘুষি এক একটা হাতুড়ি বাড়ি স্যার এতদিনে তানায় একটা সত্যিকারের পুরুষ এসেছে যে তার কোনো পর্সের প্রয়োজন নেই অস্ত্রের প্রয়োজন নেই সে একাই ওয়ান ম্যান আর্মি যে মুই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আপনি বিশ্বাস না করলে মনিরের গ্যাংয়ের কাছে খবর নিয়ে দেখুন হয় হাসপাতালে আছে না হয় মর্গে স্যার এত তেজ পাইলে কোথায় কজান কোথায় কোথায় সে অফিসার কোথায় স্যার এইবার আপনার হিরো টের পাইবে স্যার খাইছে আমারে কমিশনার স্যার তাহলে মনিরের লোক স্যার স্যার বেকুবটার লোক আপনার পরিচয় করাই দিই এই সেই স্যার মাত্র 2 দিনে জয়েন করছে ওর নাম শুভ ইন্সপেক্টর শুভ কাস্টম অফিসারের মেয়েকে এই শুভই উদ্ধার করেছে জি স্যার শুভ তুমি শুধু কাস্টম অফিসারের মেয়েকে উদ্ধার করনি তুমি পুলিশের হারানো গৌরব উদ্ধার করেছো তুমি প্রমাণ করেছো পুলিশ শুধু থানায় বসে চার ঘুষ খায় না মানুষের উপকারের জন্য জীবনের ঝুঁকিও নিতে জানে থ্যাংক ইউ স্যার তোমার বাবা পুলিশে ছিলেন তোমার দাদাও পুলিশে ছিলেন পুলিশের রক্ত তোমার শরীরে তাই তুমি এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছো আপনি আমার জন্য দোয়া করবেন স্যার দোয়া নয় তোমার পারফরম্যান্সের কারণে মুগ্ধ হয়ে আমি তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব কিসের দায়িত্ব স্যার শুভ তোমার এলাকার লেক শোর ডিস্কোতে আজ রাতে 31 অনুষ্ঠানে অনেক মেয়েরাই তাদের বান্ধবীদের নিয়ে ডিস্কোতে নাচতে যাবে আমি চাই পুলিশের পক্ষ থেকে তুমি সেই পার্টিতে অ্যাটেন্ড করবে সাদা পোশাকে ব্যবস্থা নেবে যাতে সেখানে কোনো রকম অসামাজিক কার্যকলাপ না ঘটে ইয়েস স্যার এক্সকিউজ মি স্যার হাই এতক্ষণে বুঝি তোর ফেরার সময় হলো কটা বাজে দেখেছিস দুটো সো হোয়াট 31st নাইটের পার্টি লেট তো হবেই কিন্তু মজা যা করেছি না শুনলে তুই পাংখা হয়ে যাবি তোকে কত করে বললাম আমার সাথে চল তুই তো শুনলিই না তোর সাথে গিয়ে একটা ঝামেলায় পড়ি আর আমাকে বাবা কান ধরে সোজেই বাড়ি থেকে বের করে দেখ তাই না আমার আর খেদে কাজ নেই উফ তানিয়া তুই না সারা জীবন ঘর করেই রয়ে গেলি দুনিয়াটাতে একবার বের হয়ে দেয় দুনিয়াটা কত রঙিন কত রঙের মানুষ এই দুনিয়াতে রঙিন দুনিয়া আমার প্রয়োজন নেই আমার ব্ল্যাক এন্ড হোয়াইটই অনেক ভালো উফ তুই বুঝতে পারছিস না তানিয়া এভাবে যদি পার্টিতে না যাই তাহলে মনের মানুষের সন্ধান পাবো কি করে তুই তো প্রায় যাচ্ছিস পেয়েছিস এবার মনে হয় পেয়ে গেছি জানিস লোকটা না আমার দিকে তাকিয়ে ফিক্সড হয়ে গেল সারাটা রাত একটি বারের জন্য তার চোখের নজর আমার উপর থেকে সরেনি নাম কি
কি করে? নাম ঠিকানা কি কারো গায়ে লেখা থাকে? কথা বলতে পারিনি, তাই কোনো কিছুই জানা হয়নি। কিন্তু পরের বার যেদিন দেখব সেদিন ঠিকই জেনে নিব। দরকার নেই, এই ধরনের পার্টিতে ভালো লোক যায় না। তোকে বলেছে। আমি ওর চোখে চোখ রেখেছি, আমার মনে হয়েছে মানুষটা খুব ভালো। শুভ, এই শুভ, শুভ, এই শুভ। উফ, দিলি তো আমার স্বপ্নটা ভেঙে। স্বপ্ন ছেড়ে বাস্তবের দুনিয়ায় ফিরে আয়। ওই আকবর চাচা তোকে নিয়ে মেয়ে দেখতে বলেছে। ওসব মেয়ে দেখা আমার সময় নেই। আমার যেমনটা পছন্দ তেমনটা আমি পেয়ে গেছি। তাই নাকি? তা কোথায় পেলি? 31 অনুষ্ঠানে। উফ, যদি দেখতিরা না, পুরাই কিয়ামত দোস্ত। তা কেয়ামতের নাম ঠিকানা এনেছিস নাকি সারা জীবন শুধু স্বপ্ন দেখারই ইচ্ছা? নাম ঠিকানা জানি না, কিন্তু আমি একজন পুলিশ অফিসার। ওই মেয়েকে খুঁজে বের করা কোনো ব্যাপারই না। যখন খুঁজে বের করবি তখন দেখা যাবে। আপাতত আকবর চাচা যে মেয়েটি দেখতে বলেছে সেটিই দেখে আসি। ধুর, বললাম না যে লাভ নেই। ক্ষতিও তো কিছু নেই। মেয়েটাকে নিয়ে ওর কাজিন রেস্টুরেন্টে আসবে। আমাকে চাচা বলেছে তোকে নিয়ে কাল দুপুরে ওই রেস্টুরেন্টে যেতে। উফ, কেন যে সব ঝামেলা করিস? যা বলছি তাই শোন। কাল দুপুরের রেস্টুরেন্টে, মনে থাকে জানো। কেন যে আমাকে ঝামেলায় ফেলিস? এখানে আসার কি দরকার ছিল? দেখলে তোর পাপ হবে না? আয়, আহা আয় তো। কই যাব? এক্সকিউজ মি। তুই তুমি এখানে কেন এসেছিস? কি চাস তুই? এই রেস্টুরেন্ট পর্যন্ত আমার পিছু নিয়েছিস কেন? কেন? তুই তো কারি করলে কিন্তু সব ফাঁস করে দেব। কি কি বলবি তুমি? ভূগোলের আকার আয়তন। আমি কিন্তু তোমাকে খুন করে ফেলবো। কেন? আমার দোষটা কোথায়? আমি জোর করে কিছু করেছি? তুমি যা করেছ তা তো ইচ্ছে করেই করেছ। হ্যালো, আমি শুভ। আমি তারিন। সেদিন 31 নাইটে তুমি না দুর্দান্ত নেচেছ। তাই বুঝি? হ্যাঁ, দেখার পর থেকে যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখি। মিথ্যে কথা। আরে না না, মিথ্যা হবে কেন? তুমি রানাকে জিজ্ঞেস করে দেখো। নিজের দোষ ঢাকার জন্য আমাকে বলির বকরা বানিয়েছ। তুমি কথাবার্তা না বলে ড্রয়িং রুমে বসেছিলে কেন? তুমি দাওয়াত দিয়ে ড্রয়িং রুমের দরজা খুলে রেখেছিলে কেন? আমি আমার বাড়ির দরজা খুলে রাখবো আমার ইচ্ছা। তুমি ঢোকার আগে নক করলে না কেন? নক করে ঢুকিনি বলে সরি, কিন্তু ড্রয়িং রুমে যে এত বড় একটা টিভি লাগিয়ে রেখেছো সেটাও বুঝি আমার দোষ। টিভির সামনে দাঁড়িয়ে তুমি ব্রেক ডান্স করবে আর আমি দেখলে তো দোষের হবে কেন? না, সব দোষ আমার। আমি জীবনে আর কোনোদিন তোমার চেহারা দেখতে চাই না। কিন্তু আমি চাই। আমার ঘোর এখনো কাটেনি। শাট আপ। আমি এসেছিলাম আমার বোনের জন্য পাত্র দেখতে, কিন্তু তোমার মতো একটা ছেলের বন্ধুকে পাত্র হিসেবে সিলেক্ট করার কোনো মানেই হয় না। হ্যাঁ, তারিন, তারিন, কোথায় গেল? ওরে বাবা, মিথ্যা বলছি না, তুমি সত্যি অনেক সুন্দর। চল। আরে কোথায়? বাসায়। এইখানে আর এক মুহূর্তও না। কেন? ওর সাথে পরিচিত হবি না? না, চোরের সাথে তো গাট কাটাই হবে। নে চল। এই তারিন, তানিয়া, উফ, আয় তো। তানিয়া, ঘটনাটা কি হলো? আমি তোর ফোন নাম্বারটাও নিতে পারলাম না। রিল্যাক্স রিল্যাক্স, আমি কালেকশন করে দেব। কিন্তু মেয়েটার কাজিন তোকে এত ভালোভাবে চেনে কি করে? ওসব পরে বলবো, এখন চল। আয় তো। হ্যালো। সেদিন তো আমার হাত থেকে কাস্টম অফিসার মাইয়ারে ছিনাই নিয়ে গেলি, খুব বাহাদুরি দেখাইলি।
আজকে যে ডাবলা ড্রাগের চালান শহরে ঢুকতেছে সেগুলো ধরে দেখা, তাইলে বুঝুম তুই কত বড় বাহাদুর। ডাবলার ড্রাগের চালান কোন রুট ধরে আসছে? ভেরি বাদ দিয়া। আমি আসছি। এই এক তো রাস্তায় ব্যারিকেড দিয়া জিপের উপরে বৈশা হাওয়া খাইতেছে কে? You bloody moron! I'm gonna see you! Yeah!